চাঁদের আলোয় ভেসে যাওয়া এক রাত। বাংলাদেশের এক ছোট শহরে থাকে 12 বছরের কিশোর অর্ণব। তার শখ রাতের আকাশে তারা গোনা। টেলিস্কোপ না থাকলেও সে জানত ওই আকাশের উপারে কিছু আছে, কিছু অদ্ভুত, কিছু রহস্যময়। এক রাতে হঠাৎ ঘরের জানালার কাঁচ কেঁপে উঠল। কানে এলো এক শোঁ শোঁ শব্দ। বাইরে তাকাতে এসে দেখল বাগানের ওপর ভাসছে এক রূপালী গোলক, যার চারপাশে জ্বলছে নীলচে আলো। গোলকের দরজা খুলে বের হলো এক পরীর মতো মেয়ে, মাথায় মুক্তোর মুকুট, চোখে গ্রহের মতো ঘূর্ণি, আর তার ডানায় নীহারিকা জলজল করছিল। সে বলল, আমি ইলোনা, আমি সৌরজগতের 10ম উপগ্রহের একজন প্রহরী। আমি এসেছি তোমার সাহায্য নিতে। অর্ণব হতবাক হয়ে জিজ্ঞেস করল, আমার সাহায্য? আমি তো শুধু একটা ছেলে। ইলোনা জানালো, বহু বছর আগে সৌরজগতের কেন্দ্রীয় শক্তি আলোক কোর হারিয়ে যায় এক ভয়ঙ্কর মহাজাগতিক সংঘর্ষে। তবে সেই কোরের কোড পাঠিয়ে দেওয়া হয়েছিল পৃথিবীতে এক নিরীহ শিশুর ডিএনএতে, আর সেই শিশুই হলো অর্ণব। ইলোনা অর্ণবকে নিয়ে যায় একটি জ্যোতির্বিদ্যাপূর্ণ মহাকাশযানে, যেটা উড়ে যায় চাঁদ, মঙ্গল আর বৃহস্পতি পার হয়ে নেপচুনের বাইরের এক অজানা অঞ্চল থ্যালন গ্রহের দিকে। তবে ঠিক তখনই শুরু হয় আসল রহস্য। থ্যালনের কাছে পৌঁছেই অর্ণব লক্ষ্য করে ইলোনা বদলে যাচ্ছে। তার চোখ লাল হয়ে উঠছে, কণ্ঠস্বর রোবটের মতো হয়ে গেছে, এবং ঠিক তখনই ইলোনা বলে বসে, আমি কোনো পরী নই, আমি এক জৈব রোবট। তৈরি করেছে জেন ক্রাক্স, মহাকাশের অন্ধকার জলদস্যু। আমি এসেছি তোমার কোড চুরি করতে। অর্ণব হতবাক। যাকে সে বন্ধু ভাবছিল সেই হচ্ছে তার সবচেয়ে বড় শত্রু। কিন্তু অর্ণব ছিল সাহসী। সে মনে মনে ভাবে, যদি আমার মধ্যেই কোড থাকে তাহলে আমারই আছে শক্তি সব থামানোর। অর্ণব নিজের মস্তিষ্কে লোকানো কোড অ্যাক্টিভেট করে, কিন্তু একদম উল্টো করে চালু করে দেয়। ফলে সেই কোড আর কেউ ব্যবহার করতে পারে না, এমনকি ইলোনাও না। ইলোনা মারাত্মক ঝাঁকুনি খেয়ে মাটিতে পড়ে যায়, তার প্রোগ্রাম নষ্ট হয়ে যায়। কিন্তু ঠিক তখনই ঘটে আরও এক আশ্চর্য ঘটনা। ইলোনার রোবট প্রোগ্রাম মুছে গিয়ে তার আসল রূপ ফিরে আসে। সে এখন সত্যিকারের সৌরজগতের রক্ষাকর্তা পরী হয়ে গেছে। তার কণ্ঠ বদলে যায়। সে বলে, তুমি আমার প্রোগ্রামের অভিশাপ ভেঙে দিয়েছ অর্ণব, এখন আমি সত্যিকারে মুক্ত। অর্ণব ও ইলোনা ফিরে আসে পৃথিবীতে। অর্ণব জানে সে এখন আর সাধারণ কেউ নয়, সে এখন সৌরজগতের আলোক রক্ষক। আর ইলোনা, সে শুধু পরী না, তার চিরদিনের বন্ধু। আকাশের দিকে তাকিয়ে অর্ণব হেসে বলে, তারা মানে শুধু আলো নয়, ওদের পেছনে গল্প আছে। আরও নতুন নতুন রহস্যময় ও রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।